কক্সবাজারে এসে ভাই পড়ে গেছি বিপদে। আসলে কপালটা খারাপ নাকি ভালো এখনো বুঝতে পারছি না। এখানে বাইক নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এমন বৃষ্টি যে ঠিকমতো ভিউ উপভোগ করা যাচ্ছিল না ভাই। বৃষ্টির এক একটা যে ফোঁটা গুলির মতো এসে চোখে লাগতেছিল। তারপরও রাস্তাটা ছিল অসাধারণ, এক পাশে উত্তাল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, আর এরকম বৃষ্টি হওয়ার কারণে সমুদ্রটা আজকে অনেক বেশি উত্তাল ছিল। যাই হোক, দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা চলে গেলাম একটি হিডেন বিচে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, মনটাও একদম ফ্রেশ হয়ে গেল। আমার কাছে মনে হয় হিডেন বিচ ছাড়া তুমি সমুদ্রের আসল মজা আর কোথাও পাবে না, কারণ কমন যে বিচগুলো আছে এতে এত পরিমাণে মানুষ থাকে যে ভাই সমুদ্রের শান্তি হারাইয়া যায় এদের ভিড়ে। কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম টেকনাফের দিকে। আসার পথে বেশ কয়েকটা চেকপোস্ট পার হতে হয়েছে। তারপর শামুক বিচে গিয়ে দেখলাম একজন মানুষ রেনু সংরক্ষণ করতেছে, আর এদিকে তো পেটের ভিতরে টম এন্ড জেরি দৌড়াদৌড়ি করতেছে, কারণ ভাই সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড ক্ষুধা লাগছে। এরপর সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম, বসে পড়লাম ওখানে, পেট ভরে ভাত খেয়ে নিলাম। এখানে বাংলা খাবার প্লাস তোমাদের ফাস্ট ফুডও পাওয়া যায়। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ভাই খাওয়ার যে একটা মজা, এটা দারুণ ছিল। খাওয়া শেষ করে চলে গেলাম টেকনাফ বাজারের দিকে। বাজারের ওখানে যাইতে মানে সব থেকে পছন্দের যে ভিউ ছিল এটা, কারণ এখানে জেলেদের যে নৌকাগুলা সারিবদ্ধভাবে একদম সুন্দর করে সাজানো ছিল, আর এটা দেখতে এতটা যে সুন্দর ভাই, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে বুঝতেছি না ক্যামেরায় কতটা ভালো উঠতেছে, বাট চোখে অনেক শান্তি লাগতেছে। আর পাশে তো উত্তাল সমুদ্র ভাই, এটা তো বলার মতো একটা ভিউজ না, যেটা এক কথায় বলতে গেলে আজকের ভিউজ যেটা দেখছি আমরা, এটা একদম ভাষায় প্রকাশ করার মতো।